নমস্কার, সুস্মিতাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো বরমশাই সকাল সকাল বাজার চলে গিয়েছিলো এবং বাজার থেকে নিয়ে এসছে গলদা চিংড়িগুলো। গলদা চিংড়িগুলো ঠিক ঝুলে রান্না করতে আমার মোটামুটি অনেকটা সময়ই লেগে গেছিলো। যাই হোক, তাও ভেবেছি যে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিই। তার সাথেই কুচো চিংড়িগুলোও নিয়ে এসেছিলো। এবার সেগুলোকে বরমশাই বলে গেছে ছুলতে না, কিন্তু না ছুলে কী করে খাবো, তো আমি ছুলে টুলে আমার এত দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি সমস্তটা করে নিয়েছি। আর এইটা আমি রান্না করব, মানে মশলাটা মাখিয়ে আমি তেলটা গরম করে তার মধ্যেই ছেড়ে দেবো। আর কোনো রকম কিছু কষাবো না, কিছু না। আপাতত ওইভাবেই আমি ধিমা আঁচে আস্তে 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 করে রান্না করি। কারণ চিংড়ি মাছ আনলে আমাদের সাধারণত এভাবেই খেতে ওরা পছন্দ করে, বাচ্চা কাচ্চারা। আর যেহেতু ছেলে মেয়ের ডিমান্ডে এসছে চিংড়ি মাছ, তো এইভাবে তো বানাতে হবেই, কারণ ওদের এইভাবেই খেতে পছন্দ। তো আমি এটাকে এরকম কড়াইয়ে ছেড়ে দিলাম, আর কড়াইয়ে ফোড়ন দিয়েছিলাম আমি তেজপাতা, জিরা, ব্যাস। আর এর মধ্যে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা হলো আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা, আর একটু গরম মশলার গুঁড়ো। নামানোর সময় আমি একটু ঘিও ছিটিয়ে দিয়েছি। খেতে দুর্দান্ত, বাড়িতে ট্রাই করবে, খুব ভালো খেতে। ভাতের সাথে এটা পড়ে গেলে আর কিচ্ছু চাই না, যেন এটা দিয়েই সমস্ত থালার ভাত শেষ হয়ে যাবে। আমার ছেলে মেয়ে তো খুব ভালোবাসে, আর বরমশাইও। তাই এইটা আমাদের বাড়িতে প্রায়শই হয়েই থাকে রান্না। তাই ভাবলাম আজকে চটপট তোমাদের সাথে শেয়ার করি। চলো, টাটা।